আচ্ছা, আমার একটি কমন কোয়েশ্চেন, খালেদ মাহমুদ সুজন এবং তালহা জুবায়ের, তাদের কি বয়স খুবই কম? তাদের কি ন্যূনতম কমন সেন্সটুকু নেই? এমনিই শুরু থেকে বিপিএল এর বিতর্কর কোনো শেষ নেই, তার উপর নতুন বিতর্কের জন্ম দিলেন খালেদ মাহমুদ সুজন এবং তালহা জুবায়ের। নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তারা দুজন এবার দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু তারা আজকে যে বিতর্কের জন্ম দিলেন, আরও একটি নতুন বিতর্কের শুরু হলো বিপিএলে। বিপিএলকে এমনি দর্শকরা অনেকে বিনোদন প্রিমিয়ার লিগ বলে, এবং এটার কিন্তু অনেক কারণও আছে। আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো দেখায় মাঝে মাঝে কিছু কারণ, আমাদের প্লেয়াররাও দেখায়, এবং আজকে আমাদের কোচরাও দেখিয়ে দিল। দুর্বার রাজশাহীর কথা আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে, এবং এর আগের বিপিএলে মেহেদী হাসান মিরাজের কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। ঢাকা ক্যাপিটালস নাকি কোন দলে ছিলেন, সেখানে তার এক সতীর্থ, যার সাথে তার মনোমালিন্য হয়েছিল, তিনি বলেছিলেন সে যদি খেলে আমি আর খেলবো না। মানে ওই যে আমাদের ছোটবেলার যে অভ্যাসটা, আমরা বলি ও খেললে আমি খেলবো না, ওকে দলে নেওয়া যাবে না, ঠিক এমন সিচুয়েশনই আজকে আবার দেখালেন খালেদ মাহমুদ সুজন এবং তালহা জুবায়ের। তারা দুজন কিন্তু অত্যন্ত সিনিয়র এবং অভিজ্ঞ দুজন পার্সন, তাদের কাছ থেকে এই ধরনের আচরণ খুব একটা আশা করা যায় না। হ্যাঁ, আমি মানলাম নোয়াখালী এক্সপ্রেসের হয়তো ম্যানেজমেন্টে কিছু সমস্যা, এবং সেই সমস্যাটা, যে সমস্যার কথা খালেদ মাহমুদ সুজন বলেছেন, তা কি খুব গুরুতর? তারা বল চেয়েছিলেন, ম্যানেজমেন্ট ঠিকমতো তাদেরকে বল অথবা যা এলিমেন্টসগুলো লাগে তা ঠিকমতো দিতে পারেননি, কিন্তু এটাকে এভাবে দলের বাইরে নিয়ে গিয়ে এভাবে প্রকাশ্যে যে হাসি তামাশা সৃষ্টি করলো, তা কিন্তু বিপিএল এর ইমেজটাকে আরো নষ্ট করলো। এমনি কিন্তু বিপিএল এর ইমেজ খুবই সংকটে আছে, সংকটাপূর্ণ অবস্থায়। বিপিএলকে নিয়ে যত ধরনের মিমস, যত ধরনের হাসাহাসি করা যায় সবই হচ্ছে, তার উপর আবার এই ধরনের বিতর্ক। খালেদ মাহমুদ সুজন অভিযোগ করেছিলেন তাদেরকে ঠিকমতো এলিমেন্টস দেওয়া হচ্ছে না, ম্যানেজমেন্টের ব্যবহার খারাপ, এবং তালহা জুবায়ের বলেছেন এর চেয়ে খারাপ বিপিএল তারা এর আগে দেখেননি। এবং ঠিক তার 1 ঘন্টা পরে তাদেরকে আবার বুঝিয়ে ভালিয়ে কিন্তু আবার নিয়ে আসা হয়েছে। তারা দুইজন অবশেষে রাজি হয়েছেন হেড কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করতে, এবং খালেদ মাহমুদ সুজন বলেছেন এটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। লাইক সিরিয়াসলি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে আপনার যে পর্যায়ে নিয়ে গেলেন, মিডিয়ার সামনে যেভাবে বললেন, মনে হচ্ছিল না যে এটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং। আর যদি সত্যি এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, আপনাদের যে বিহেভিয়ারটা আপনারা দেখিয়েছেন, একদম ইম্যাচিউর একটি বিহেভিয়ার, ছেলে মানুষই, আর কিছুই না। তো গাইস, এমনিই বিপিএল এর বিতর্ক নিয়ে শেষ নেই, তার উপর নতুন আরও একটি বিতর্ক। তাছাড়াও চট্টগ্রাম রয়্যালসেরও কিন্তু একটি নতুন বিতর্ক শুরু হয়েছে, তা নিয়েও আপনি আমি কিন্তু অবগত।